শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি। গোপাল সোনাকে স্নান করাবো। তোমাদের বললাম না, কালকে ওর সোনার পায়ের তোড়া দিয়ে গেছে, তাই সকাল সকাল ওকে স্নান করিয়ে সোনার পায়ের তোড়াটা পরিয়ে মাখন আর মিছরি খেতে দেবো। তো ওকে সকাল সকাল স্নান করালাম, গঙ্গা জল দিয়ে স্নান করালাম, তুলসী পাতা ফুল দিয়ে। আমার গোপালকে যারা পছন্দ করো এবং ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। সকাল সকাল ঠাকুর ঘরে এলে না মনটা শান্তি হয়ে যায়। কেন বলো তো, দিনের শুরুটাই যদি শান্তি দিয়ে শুরু করি তাহলে আমার মতে সারাদিন শান্তি কাটে। আর এই আমার ছোট্ট গপু, ওর বয়স কিন্তু 26 বছর, কিন্তু ও আমার কাছে এখনও ছোট্ট। ও আমার ছেলে। তো চলো ওকে সোনার পায়ের তোড়াটা পরিয়ে দেওয়া যাক। সোনার পায়ের তোড়া পরিয়ে দিয়েছি, এবার দেখো কেমন বসে আছে। ওকে জামা পরাবো, জামা পরিয়ে পারফিউম দেবো, দিয়ে তারপরে মাখন আর মিছরি দেবো। কে কে গোপালকে পারফিউম পরাও অবশ্যই কমেন্ট করবে। আমি তো পরাই, বিশেষ করে জেসমিন আর রোজ স্মেলটা পরাই। তো তোমাদের যে বলেছিলাম না আমার রাধা মাধব বা গোপাল নিয়ে আমার সব কিছু, হ্যাঁ একদম তাই। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, ভোরবেলা স্নান করে আগে ঠাকুর ঘরে আসি। কী বলো তো, সকালটাতে আমি আগে ঈশ্বরকে সাধনা করি, তারপরে এটা আমার কাছে খুব ভালো এবং শান্তির বিষয়। তোমাদের কার কার সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গেলে শান্তি লাগে অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো আমার বৃন্দাবনকে আমি নিজে সাজিয়েছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বৃন্দাবনকে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। এই দেখো এইভাবে সবাইকে সাজিয়েছি, সবাইকে ফুল টুল দিয়ে মালা চন্দন পরিয়ে সাজিয়ে। তো আজ এই অবধি থাক, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।